সরকারি চাকুরি সংশোধিত অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মচারীদের চলমান আন্দোলন বুধবার একদিনের জন্য স্থগিত করা হয়েছে। এদিন আইনটি বাতিলে কর্মচারীদের দাবি জনপ্রশাসন সচিবের কাছে তুলে ধরবেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে সরকার গঠিত 7 সচিবের কমিটি। তবে জারি করা অধ্যাদেশ বাতিল করা না হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনে দিনভর অচল ছিল সচিবালয়। এদিন ভেতরে ঢুকতে দেওয়া হয়নি দর্শনার্থী ও গণমাধ্যম কর্মীদের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। একদিকে সচিবালয়ের ভেতরে কর্মচারীদের আন্দোলন, অন্যদিকে তাদের প্রতিহতে বাইরে জুলাই মন্ত্র ও জুলাই বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে দুই সংগঠনের অবস্থান। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সকাল থেকেই সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে মোতায়েন করা হয় বিশেষায়িত বাহিনী, সোয়াট সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যেই সকাল 10:30টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা। একে একে তাদের সাথে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে আসা কর্মচারীরাও। অবিলম্বে সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ বাতিলের দাবি তাদের। আমরা আশঙ্কা করছি এই আইনের মাধ্যমে নিচের দিকে কর্মচারীদের এই আইনের অপব্যবহার হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। আমি অফিসে আসবো, এসে দেখি যে আমার চাকরি নাই, চাকরি শেষ। এটা কি সম্ভব? আমরা চাই এই দাবিটাকে সংশোধন করে সংশোধনের পূর্বে যেটা ছিল বহাল রাখা। দুপুর 1:30টা পর্যন্ত চলে এই বিক্ষোভ কর্মসূচি। এতে অনেকটাই স্থবির হয়ে পড়ে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম। এই আইনে বিনা নোটিশে বিনা শো করছে চাকরিচ্যুত করতে পারবে, এটা তো হইতে পারে না। এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না। এই আইন প্রবর্তনের ফলে সরকারের কি এত লাভ হয়েছে আর না করলে কি এত ক্ষতি হতো, সে বিষয়টা আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই প্রশ্ন রাখতে চাই। উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। দুপুর 1:30টা পর্যন্ত ঢুকতে দেয়া হয়নি সাংবাদিকদেরও। কর্মসূচি চলাকালে আলোচনার জন্য ডাকা হয় কর্মচারীদের। ভূমি সচিবের নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের 7 সচিবের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। সিদ্ধান্ত হয় আলোচনায় উঠে আসা বার্তা বুধবার জানানো হবে মন্ত্রিপরিষদ সচিবকে। সে কারণে বুধবারের কর্মসূচি স্থগিতের কথা জানান আন্দোলনকারীরা। আলোচনা করে ওনারা কি বললেন, কি কোথায় কোথায় সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল 10টা আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে জানাবো। এই আমাদের আজকে সিদ্ধান্ত।